প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে ক্লাসে আমি তোমাদেরকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেইটা টপিকস যাওয়ার আগে আমরা একটু বোর্ডে দেখার চেষ্টা করি। একটু খেয়াল করো, আমি দুইটা রাশি লিখলাম a আর a প্লাস b, আরেকটা রাশি লিখলাম হচ্ছে a মাইনাস b। দুইটা রাশি লিখলাম, একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। এই যে দুইটা রাশি, এই দুইটা রাশির ব্র্যাকেটে আটকানো আছে, আর এই ব্র্যাকেটের বাইরে এখানে মাঝখানে সম্পর্কটা কিসের? সম্পর্কটা কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে অবশ্যই গুণের সম্পর্ক। তাহলে এই রাশি আর এই রাশি, এই দুইটা রাশির মধ্যে সম্পর্কটা কিসের? গুণের সম্পর্ক। তাহলে আমরা যদি গুণ করতে চাই, তাহলে গুণ করার জন্য আমরা যে পূর্বের অধ্যায়ে শিখছি যে গুণ কিভাবে করতে হয়। তো এখানে দেখো, a এর সাথে আমরা এই প্রথমে এই ব্র্যাকেটের a এর সাথে এই ব্র্যাকেটটার a মাইনাস b গুণ করব। তাহলে আমরা একটু সাজিয়ে নিই, a এর সাথে a মাইনাস b, অর্থাৎ a ইনটু a মাইনাস b আমরা একত্র করে নিলাম, মানে আলাদা করে নিলাম যে এর সাথে a মাইনাস b। এবার এই মাঝখানে প্লাসটা এখানে লিখলাম, আর এই b এর সাথে a মাইনাস b আমরা বন্টন করে নিলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, a এর সাথে a মাইনাস b, এই মাঝখানে প্লাস, b এর সাথে a মাইনাস b আমরা গুণের সম্পর্ক তৈরি করে নিলাম। এখানে এই ব্র্যাকেটে সম্পূর্ণ a প্লাস b এর সাথে a মাইনাস b গুণের সম্পর্ক, সেই ক্ষেত্রে আমরা আলাদা করে নিব আমাদের গুণ করার সুবিধার্থে। a এর সাথে a মাইনাস b লিখলাম, আর এই প্লাসটা এখানে দিলাম, আর b এর সাথে a মাইনাস b গুণ আকারে লিখলাম। এখন যদি আমরা এখান থেকে গুণ করি, তাহলে a এর সাথে a গুণ করলে পাবো a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস, a এর সাথে b গুণ করলে পাবো ab। একইভাবে b এর সাথে গুণ করলে পাবো ab, আর b এর সাথে b গুণ করলে প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, এখানে দেখো প্লাস মাইনাস ab কেটে যায়, তাহলে থাকে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখান থেকে এখানে চলে আসলাম a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b আর a মাইনাস b, অর্থাৎ দুইটা রাশি গুণ করে আমরা পেলাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জিনিসটা আমরা এখানে যে জিনিসটা পেলাম সেটা কি, a প্লাস b ইনটু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা আমরা একটা সূত্র হিসেবে ব্যবহার করব, সেই সূত্রটি হচ্ছে গুণফলের সূত্র। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি কিসের উপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, টপিকসটা কি তোমরা ইতিমধ্যে হয়তোবা অনেকে বুঝে ফেলেছো। তাহলে আজকের টপিকসটা হচ্ছে আমাদের গুণফল নির্ণয়, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করি আজকের যে অনুশীলনী 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল কিভাবে করা যায় তার কিছু অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমি দেখো 2 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতে যাচ্ছি। 2 নম্বরে যে অঙ্কটি আছে, অর্থাৎ তোমাদের অনুশীলনী 5.2 এর আলোকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিতর থেকে আমি কয়েকটি অঙ্ক এখানে বলে লিখেছি। এই অঙ্কগুলো আজকে ক্লাসে সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো এবং শেখার চেষ্টা করো। তো এখানে আমি 2 নম্বর যে অঙ্কটি ছিল সেই অঙ্কটা লিখছি 30 - 12b * 30 + 12b। তো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে a + b * a - b = a স্কয়ার - b স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা করব, ঠিক আছে। তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে যে এখানে খেয়াল করো, প্রথম পদ 30, যেমন এখানে ছিল প্রথম পদ a, এখানে প্রথম পদ a, অর্থাৎ প্রথম পদের মিল পাওয়া যাচ্ছে। আবার দেখো এখানে দ্বিতীয় পদ 12p, দ্বিতীয় পদ হচ্ছে 12p। তো এখানে আমরা পাচ্ছি দ্বিতীয় পদ b, দ্বিতীয় পদ মিল, অর্থাৎ দ্বিতীয় পদেরও মিল পাচ্ছি। তাহলে প্রথম পদের মিল পাওয়া যাচ্ছে, দ্বিতীয় পদের মিল পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রের আলোকেই করতে পারবো। এবং ভিতরে দেখো একটা, এখানে সূত্রের ভিতরে প্লাস আছে, একটা মাইনাস আছে, দুইটা রাশির দুইটা ব্র্যাকেটের ভিতরে প্লাস এবং মাইনাস থাকতে হবে।
আমরা এখান থেকে যে জিনিসটি মনে রাখবো সেটা হচ্ছে যে প্রথম পদের মিল আর থাকতে হবে, দ্বিতীয় পদের মিল থাকতে হবে, ব্র্যাকেটের ভিতরে প্লাস একটা হচ্ছে মাইনাস থাকলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারবো। তাহলে এখানে দেখো প্রথম পদের মিল পাচ্ছি, দ্বিতীয় পদের মিল পাচ্ছি, একটা ব্র্যাকেটে মাইনাস একটা ব্র্যাকেটে প্লাস। প্লাস মাইনাস আগে পরে হতে পারে, প্রথম ব্র্যাকেটে প্লাস পরে মাইনাস থাকতে পারে, বা প্রথমে মাইনাস পরে প্লাস থাকতে পারে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হতে হবে। তাহলে আমরা এই যে প্রথম পদে মিল পাচ্ছি, দ্বিতীয় পদে মিল পাচ্ছি, প্লাস আর মাইনাস আছে, তাহলে আমরা a স্কয়ার এই সূত্রের আলোকে এই অংশটুকুর সাথে আমাদের তুলনা করলে মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমরা যদি এখানে প্রথম পদকে a বিবেচনা করি, 13 কে বিবেচনা করি, আর 12p দ্বিতীয় পদকে যদি b বিবেচনা করি, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে 13 a স্কয়ার আর হচ্ছে মাইনাস 12p তার স্কয়ার। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই লাইন থেকে এই লাইনে আমরা সূত্র আলোকে লিখলাম a minus b into a plus b সূত্র আলোকে, অর্থাৎ a plus b into a minus b সূত্র আলোকে a প্রথম পদে দ্বিতীয় পদ b, প্রথম পদে দ্বিতীয় পদ b, তাহলে a minus b into a plus b সূত্র অনুযায়ী আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তো এখান থেকে আমরা যদি এখন ভাঙিয়ে ফেলি, তাহলে 13 স্কয়ার 13169 মাইনাস এই স্কয়ারটা 12 উপরে আছে, p এর উপরে আছে, তাহলে 12 স্কয়ার করলে কত হয়, 12 আর 12 গুণ করতে হবে, তাহলে 144, 12 144, আর এই p এর উপরে স্কয়ারটা চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা রাশি ছিল সেই দুইটা রাশির গুণফল করে আমরা সূত্রের সাহায্যে গুণ করলাম, এই সূত্রটা ব্যবহার করলাম, গুণ করে আমরা পেলাম হচ্ছে 169 মাইনাস 144 p স্কয়ার। এই হচ্ছে আমাদের গুণফল, এটা আমাদের অ্যানসার লিখতে পারি বা নিম্ন গুণফল এটা লিখতে পারি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা মূল অঙ্কে কিন্তু আমাদের দুইটা রাশির ভিতরে কমা দেওয়া আছে। আমরা যখন অঙ্কটা সমাধান করব তখন আমাদের কিন্তু ওই কমাটা বাদ দিয়ে লিখতে হবে। তোমরা অনেকে ভুল করবা যে এই কমাটা এখানে দিয়ে দিবা, দিয়ে পরের লাইন এটা করবা, কিন্তু এটা করলে কিন্তু ভুল হবে। মূল অঙ্কে দুইটা রাশি আলাদা বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়েছে, কিন্তু যখন আমি অঙ্কটা সমাধান করব তখন অবশ্যই কমাটা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা পাশাপাশি গুণের সম্পর্ক তো আছেই, যেহেতু এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে অবশ্যই গুণের সম্পর্ক। তাহলে এই রাশি আর এই রাশির মধ্যে সম্পর্কটা কিসের, গুণের সম্পর্ক। গুণের সম্পর্ক, তাহলে আমরা গুণ নরমাল গুণ করতে পারি, আবার সূত্রের সাহায্যে গুণ করতে পারি। তো আমাদের প্রশ্নে চেয়েছে সূত্রের সাহায্যে গুণফল, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা গুণফলটা নির্ণয় করে ফেললাম। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 5 নম্বর যে অঙ্কটি ছিল সেই 5 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর অঙ্কে বলা ছিল 4x² + 3y², একটা রাশি ছিল 4x² - 3y², দুইটা রাশি গুণ করতে হবে। তো এখানে আমরা সমাধান করতেছি, দেখো এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখলাম, মাঝে কমাটাকে বাদ দিয়ে আমরা প্রথম রাশি ইনটু সম্পর্কের কোনো চিহ্ন নাই, তাহলে ইনটু সম্পর্ক, তাহলে প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি, আমরা এই দুইটা রাশির গুণফল নির্ণয় করব। তো সে আগের মতো আমরা যদি চিন্তা করি, তোমরা একটু লক্ষ্য করো, প্রথম পদ আর প্রথম পদে মিল পাচ্ছি 4x², দ্বিতীয় পদ 3y², এখানে দ্বিতীয় পদ 3y² মিল পাচ্ছি, এবং একটা ব্র্যাকেটের ভিতরে আছে প্লাস, একটা ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস। তো এখানে আমাদের প্রথম পদের মিল, দ্বিতীয় পদের মিল প্লাস মাইনাস আছে, তাহলে আমরা লিখতে পারবো এটাকে যদি a ধরি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, ঠিক একই ভাবে এটাকে a, এটাকে যদি b ধরি, তাহলে a + b * a - b, a + b * a - b সূত্র নিয়ে আমরা লিখতে পারবো a² - b²। a মানে এখানে 4x², a মানে মাথায় রাখতে হবে, a মানে কাকে ধরতেছি 4x² কে, আর b মানে ধরতেছি কাকে 3y² কে। তাহলে আমরা এখান থেকে a মানে হচ্ছে 4x², আর সূত্র ওখানে ছিল a², তাহলে a টা কোনটা সেটাকে লিখে নিলাম, এখন ব্র্যাকেট দিয়ে এখানে আমি স্কয়ারটা দিলাম, এই স্কয়ারটা কিন্তু সূত্র আলোকে স্কয়ারটা আসছে। তো a মানে 4x² আর a মানে 4x², আর এর উপর যে স্কয়ারটা ছিল সেটা ব্র্যাকেটের বাইরে, তাহলে a² - b², b মানে কত 3y², এটা b লিখলাম, আর b এর উপর যে স্কয়ারটা সেটা ব্র্যাকেটের বাইরে। এখন এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলবো, তাহলে এখান থেকে পাচ্ছি a² 4 এর উপরে আছে, x² এর উপরে আছে, তাহলে আমরা 4 এর স্কয়ার করলে হয় 16, আর x এর পাওয়ার ভিতরে একটু বাইরে একটু গুণ করলে x⁴ মাইনাস এখানে পাবো 9, 3 করলে 9, আর y এর পাওয়ার এখানে 2 গুণ করলে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। কারণ 6 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলি।
6 নম্বর অঙ্কে আমরা এই পূর্বে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলোতে দুইটা পদ ছিল। আমাদের সূত্রেও দেখতে পাচ্ছি দুইটা পদ, প্রথম ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ, অর্থাৎ দুইটা রাশি ব্র্যাকেটের মধ্যে আছে, তাদের মধ্যে পদ দুই রাশির পদ হচ্ছে দুইটা। আবার সূত্রের মধ্যে আমরা দুইটা পাচ্ছি। আবার সেই দুইটা পদের আলোকে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে দুইটা করে পদ ছিল, প্রত্যেক রাশিতে দুইটা করে পদ ছিল। আমরা এক থেকে এ আর থেকে বি ধরে নিয়ে অঙ্কগুলো করছি। এখন দেখো 6 নম্বর যে অঙ্কটিতে আছে, এখানে প্রথম রাশির ভিতরে তিনটা পদ আছে, দ্বিতীয় রাশির ভিতরেও তিনটা পদ আছে। তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে ব্যবহার করতে পারি? আমাদের সূত্রটাকে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই দুইটা করে পদ লাগবে। ব্র্যাকেটের প্রথম রাশি, প্রত্যেকটা রাশিতে ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো থাকবে সেই রাশির প্রত্যেকটা রাশিতে দুইটা করে পদ থাকবে। আমাদের সূত্রটাকে অ্যাপ্লাই করতে প্রয়োগ করতে হলে তাহলে আমাদের সেই দুইটা করে পদ তৈরি করে নিতে হবে। যদি না থাকে, তিনটা করে পদ থাকলে আমাদের কি করতে হবে? দুইটা পদে পরিণত করতে হবে। সেটা করার জন্য এই অঙ্কটি একটু লক্ষ্য করো কিভাবে আমরা করতেছি। এখানে যদি আমরা প্রথমে এটাকে আলাদা রেখে বি আর সি থেকে যদি মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি বি প্লাস সি, আমরা এটাকে আলাদা করলাম আর বি আর সি একটাকে ধরে নিলাম, বি আর সি কে একসাথে ব্র্যাকেটের মধ্যে নিয়ে একটা ধরলাম। তার মানে এইটাকে আমরা এ বিবেচনা করব আর এই সম্পূর্ণটাকে বি বিবেচনা করব। ঠিক এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আর একই ভাবে এইটাকেও যদি সাজিয়ে নিতে যাই তাহলে এটাকে লিখলাম আলাদা আর বি প্লাস সি কে আমরা একসাথে করে দিলাম। তাহলে আমরা দেখো এইটাকে এ ধরবো আর এই বি প্লাস সি ব্র্যাকেটের ভিতরটাকে আমরা বি ধরে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে একটু সাজিয়ে নিতে হবে আমাদেরকে দুইটা পদে পরিণত করার জন্য আমরা প্রথমে এইটাকে আলাদা লিখলাম আর এই দুইটাকে ব্র্যাকেটের মধ্যে দিব, কিন্তু এখানে একটা মাইনাস কমা নিতে হবে। মাইনাস কমা নিলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে বি প্লাস সি হয়ে গেল। এই বি প্লাস সি মানে বি আর এ তো এ মানে এ, এখানে মিল পাওয়া যাচ্ছে। আর এখানে এ মানে এ আর বি মানে হচ্ছে বি প্লাস সি। তো দেখো প্রথম পদে মিল পেলাম, দ্বিতীয় পদে মিল পেলাম। আর ব্র্যাকেটের ভিতরে এখানে আছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এই প্লাস আর এই মাইনাসটা আমরা সূত্রে নিয়ে নিব। তাহলে a - b * a + b সূত্র অনুযায়ী আমরা লিখব a² - b²। তো এখানে a মানে হচ্ছে a² আর b মানে হচ্ছে b মানে b + c, তাহলে b + c এর স্কয়ার। তো এখানে হলো স্কয়ার দিয়ে আমরা স্কয়ারটা দিয়ে দিব। এখানে a মানে a আর তার স্কয়ার মানে স্কয়ার দিলে a² হয়ে গেল। আর b মানে হচ্ছে b + c, তাহলে b + c লিখে তার স্কয়ারটা দেব ব্র্যাকেটের বাইরে। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখে ফেললাম। এখন এখানে a² বসে গেল। এইটাকে আবার আমরা আরেকটা সূত্রে কনভার্ট করতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি a + b হোল স্কয়ার। আমরা 5.1 শিখেছিলাম যে বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো ছিল, সেই বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b²। তো এখানে a + b না, এখানে আছে b + c। তো আমরা সেই সূত্রের আলোকে লিখব হচ্ছে প্রথমে b² + 2bc + c²। এভাবে আমরা অঙ্কটা মানে সূত্রটা লিখতে পারি। আমরা মূল সূত্র জানি কি a + b হোল স্কয়ার। a এর জায়গায় এখানে b আছে আর b এর জায়গায় c আছে। তো b + c হোল স্কয়ার মানে কি হবে? a + b হোল স্কয়ার সমান যদি a² + 2ab + b² হয়, তাহলে b + c হোল স্কয়ার সূত্র হবে কি b² + 2bc + c²। আমরা সেটা লিখলাম। এখন এখানে দেখো এই ব্র্যাকেটটা আমরা সরাতে চাচ্ছি, তাহলে এই মাইনাস থাকার কারণে ব্র্যাকেটের আগে ভিতরের চিহ্নটাকে গুলো পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a² - b² - 2bc - c²। এটা হচ্ছে আমাদের आंसर বা নির্ণয় গুণফল। তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা পদ থাকবে। যখন ব্র্যাকেটের ভিতরে তিনটা পদ থাকবে তখন আমাদেরকে দুইটা পদে পরিণত করে নিয়ে তারপর আমাদেরকে সূত্রটাকে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 7 নম্বর যে অঙ্কটি আমি লিখেছিলাম বোর্ডে, সেই 7 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। 7 নম্বর অঙ্ক দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটা করে পদ আছে রাশির ভিতরে, এখানেও তিনটা করে পদ আছে। তাহলে আমরা এই অঙ্কটি যদি সমাধান করতে চাই তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে দুইটা রাশিকে লিখতে হবে অবশ্যই কমাটাকে বাদ দিয়ে। ভিতরে যে কমা ছিল সেই কমাটিকে বাদ দিয়ে আমাদেরকে লিখতে হবে। তো আমি সেইভাবে লিখলাম
কমা বাদ দিয়ে রাশি দুটিকে পাশাপাশি লিখলাম, লেখার পরে এবার আমাদের এখানে তিনটা করে পদ আছে, তাহলে দুইটা পদে পরিণত করতে হবে। আগের অঙ্কটায় আমরা যেভাবে করছিলাম, প্রথম ব্র্যাকেটের ভিতরে তিনটা পদ ছিল কিন্তু দুইটা পদের আগে মাইনাস চিহ্ন ছিল, তাহলে কি করছিলাম আমরা মাইনাস কমন নিছিলাম। প্রথম পদটা ঠিক রেখে পরের দুইটা পদ থেকে আমরা মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে সাজিয়েছিলাম। কিন্তু এখানে দুইটা মাইনাস না, একটা মাইনাস আছে, তাহলে এখানে আরেকটু সহজ হবে তোমাদের জন্য। দেখো আমি লিখতেছি, আমি যদি লিখি যে x² + 1, এই দুইটাকে যদি একত্র করি, অর্থাৎ প্লাস দুইটাকে একত্র করি, তাহলে আমরা মাইনাসটাকে আলাদা লিখতে পারবো, -x কে আলাদা লিখতে পারবো। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই অঙ্কের জন্য তিনটা পদ থাকলে দুইটা পদে পরিণত করতে হবে, এবং করতে হবে ঠিক আছে, কিন্তু দুইটা পদের মাঝে কি থাকতে হবে, হয় প্লাস অথবা মাইনাস। তো এখানে আমাদের x এর আগে মাইনাস আছে, আমরা এখান থেকে মাইনাসটা নিতে পারবো, এখান থেকে মাইনাসটা দিতে পারবো। এইজন্য আমরা x² + 1 কে এক ব্র্যাকেটে দিলাম আর x টাকে আলাদা করে দিলাম, তাহলে আমরা সূত্রে মাইনাসটা নিয়ে কাজ করতে পারবো। একইভাবে এখান থেকে আমরা যদি লিখতে চাই, তাহলে এখানে যেভাবে সাজিয়েছি x²+, এখানে ওইভাবে সাজাতে হবে x² + 1, আর এই প্লাস x টাকে আমরা আলাদা করে দেব। তাহলে দেখো এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে x² + 1 আছে, এখানেও x² + 1 আছে, তাহলে প্রথম পদ দুইটা ব্র্যাকেটের ভিতরে যে রাশি আছে, প্রথম পদের মিল পেয়ে গেলাম, এখানে আমরা দ্বিতীয় পদের মিল পেয়ে গেলাম। আর এই প্রথম ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, এখানে আছে প্লাস। আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে প্লাসটা আছে এটা আমরা হিসাবে আনবো না, আমাদের এই সম্পূর্ণ x² + 1 এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে a বিবেচনা করে নিব। এটাকে যদি a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি, তাহলে মাঝখানে প্লাস, তাহলে a + b। একইভাবে এটাকে a বিবেচনা করলে, এটাকে b বিবেচনা করলে a - b, এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটাকে আমরা a ধরে নিব। তাহলে এটা a, এটা b, এটা a, এটা b, তাহলে a - b * a + b। তাহলে আমাদের এই যে সূত্রটা ছিল a + b * a - b, এই সূত্রের আলোকে আমরা লিখতে পারবো a² - b²। তাহলে আমরা লিখে ফেলি এখানে a², a মানে কোনটা, a মানে হচ্ছে x² + 1, তাহলে আমরা a লিখলাম, আর a² দিব, a² টা ব্র্যাকেটের বাইরে, -b², b মানে এখানে x, তাহলে আমরা b² ব্র্যাকেট দিয়ে দিতে পারি, আবার ব্র্যাকেট না দিলেও সমস্যা এখানে হবে না, কারণ একটাই মাত্র প্রতীক আছে এখানে। একটা প্রতীক থাকলে সেখানে আমরা ব্র্যাকেটটা দিতেও পারি, না দিলেও সমস্যা নাই। তো এখানে আমরা দিয়ে দিলাম, প্রথমে লিখলাম কি a + b, a প্রথমে a - b * a + সূত্র আলোকে আমরা লিখলাম হচ্ছে a² - b²। এখন দেখো এইটুকু আবার সেই সূত্র চলে আসছে, কোন সূত্র, a + b² এর সূত্র। অর্থাৎ এই x² ব্র্যাকেটের ভিতরে অংশে x² আছে, x² কে যদি a ধরি আর 1 কে b ধরি, আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a + b² এর বর্গনির্ণয় সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি a মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে x² মানে a আর 1 হচ্ছে b, তাহলে a মানে x² লিখলাম আর সূত্রের স্কয়ারটা বাইরে দিলাম, তাহলে a² + 2, a মানে কোনটা, a মানে হচ্ছে x² * b মানে 1 + b² মানে কোনটা, 1²। তাহলে এইটুকু হচ্ছে আমরা কি হলো a + b² সূত্র অ্যাপ্লাই করা হলো। অর্থাৎ a + b² সূত্র নিয়ে x² + 2 * ab মানে a মানে x², b মানে 1 আর b² মানে 1², আর -x² ব্র্যাকেটটা বাদ দিয়ে শুধু আমরা লিখে দিলাম -x²। এখন খেয়াল করো, আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাওয়ারের পর গুণ হবে, তাহলে x⁴ প্লাস হচ্ছে এখানে যদি গুণ করি 2 কে 2 আর x² পাশে বসে যাবে, প্লাস 1² মানে হচ্ছে 1 x²। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে x⁴ পাওয়ার 4, সর্বোচ্চ পাওয়ার আছে এই রাশিতে 4, x⁴, তাহলে x⁴ আর কোনো এখানে রাশি নাই, পদ নাই, তাহলে এটা একটা আছে সিঙ্গেল আছে, বসে গেল। এবার দেখো 2x², x² এর পদ আছে দুইটা, তো এখানে 2x², এখানে x², এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে আমরা কি করতে পারি, এই 2x² থেকে একটা x² বিয়োগ করে দিতে পারি, তাহলে কি পাবো, একটা x² পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি বড়টাকে প্লাস আছে, তাহলে x² বসে গেল, আর এই +1 টা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে জাস্ট
এখানে সদৃশ্য পদগুলো যোগ বিয়োগ করে নিলাম, অর্থাৎ 2x² থেকে একটা x² বিয়োগ করলে আমরা একটা x² পেলাম, আর এখানে 2x² বড় ছিল এটাকে প্লাস, এজন্য প্লাসটা বসে গেল। তাহলে x⁴ প্লাস x² প্লাস 1 এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। আমাদের যে 7 নম্বর অঙ্কটি ছিল সেই 7 নম্বর অঙ্কটি এভাবে আমরা সমাধান করে ফেললাম। তো আশা করি যে অঙ্কগুলো করা হলো অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যেগুলো এই সূত্রে আলোকে করা হলো, এর সূত্রে আলোকে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কগুলো এই সূত্রে আলোকে যে অঙ্কগুলো করা হলো এদের অঙ্কগুলো এখন আশা করি সবাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গুণফলের আরেকটি যে সূত্র আছে সেই সূত্রটি ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করব। তোমরা একটু পড়ে দেখো, এখানে আমি আরেকটি সূত্র লিখেছি x + a * x + b। এই সূত্রটা এইভাবে মনে রাখবো যে x + a * x + b সূত্র হচ্ছে x²। এখানে x², x টা হচ্ছে প্রথম পদ। এই দুইটা রাশি, দুইটা ব্র্যাকেটের ভিতরে যে রাশি আছে, প্রথম পদ x, এখানে প্রথম পদ x। তো x + a * x + b সূত্র আমরা যখন লিখব তখন হচ্ছে প্রথম পদের a² অর্থাৎ x²। প্রথম পদে এখানে x আছে, অন্য কোনো যে কোনো প্রতীক থাকতে পারে, তাহলে আমরা x² লিখলাম, প্লাস দ্বিতীয় পদ a আর b। তো দ্বিতীয় যে দুইটা পদ আছে a আর b, দুইটা পদের যোগফল আকারে লিখব ব্র্যাকেট দিয়ে, তারপর আবার প্রথম পদ যা ছিল সেটা গুণ আকারে চলে আসছে অর্থাৎ x, প্লাস হচ্ছে আবার কি ab, অর্থাৎ দ্বিতীয় যে পদ দুইটা ছিল a আর b তাদের গুণফল আকারে আমরা এখানে লিখলাম। তো এই হচ্ছে x + a * x + b সূত্র। এটাও গুণফলের সূত্র। এই গুণফলের সূত্রটা এখন ব্যবহার করে অঙ্ক করব। তাহলে সূত্রটা আমাদের মধ্যে মনে রাখতে হবে যে x + a * x + b যে সূত্র সেটা হচ্ছে x² + ab * x + ab। তো এখানে আমাদের আগের যে সূত্রটা আমাদের ছিল a + b * a - b। তো এই সূত্র আর এই সূত্রের মধ্যে এটাও গুণফল এটাও গুণফল, তাহলে আমরা কখন এই সূত্র ব্যবহার করব? আর সব সময় তো আর এই সূত্র ব্যবহার করব না, কখন এটা ব্যবহার করব কখন এটা ব্যবহার করব। তো সূত্র দুটোর মধ্যে একটু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করি। এখানে প্রথম পদের মিল পাচ্ছি, এখানেও x মিল পাচ্ছি প্রথম পদের, কিন্তু এখানে দ্বিতীয় পদেরও মিল পাচ্ছি, কিন্তু এখানে দ্বিতীয় পদের মিল পাচ্ছি না। অর্থাৎ এখানে a আছে, এখানে b আছে। এখানে দেখো a b b দুইটা ব্র্যাকেটের ভিতরে আমরা মিল পাচ্ছি, কিন্তু এই দুইটা ব্র্যাকেটের মধ্যে x এর অর্থাৎ প্রথম পদের মিল পাচ্ছি, কিন্তু দ্বিতীয় পদের মিল পাচ্ছি না। আর প্লাস চিহ্নের ক্ষেত্রে দেখো এখানে দুইটা ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, মাইনাসও থাকতে পারে, দুইটা মাইনাসও থাকতে পারে, ঠিক আছে, আবার একটা প্লাস একটা মাইনাস থাকতে পারে। সেই ক্ষেত্রেও আমরা প্লাস ধরে নিয়ে কাজ করতে পারবো। তো এখানে আমাদের এই সূত্রটা আমরা অঙ্ক করা শিখলাম। এখন এই সূত্রে আলোকে অঙ্ক করার চেষ্টা করব। এখানে আমি আরেকটা অঙ্ক লিখছি, দেখো তোমাদের উদাহরণের যে কাজের অঙ্কগুলো আছে তার 3 নম্বর যে অঙ্কটি আছে 6a - 7 কে 6a + 5 দ্বারা গুণ করতে বলা হচ্ছে। দুইটা রাশি, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করতে বলা হচ্ছে। তো এখানে আমরা এই অধ্যায়ের অনুশীলনী বাস্তবায়ন দিয়ে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো অবশ্যই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করব। যদি প্রশ্নে উল্লেখ না থাকে, গুণ শুধু বলা হয় যে গুণ করো, তাহলে আমরা নরমাল গুণও করতে পারবো, কিন্তু যদি বলা হয় সূত্রের সাহায্যে গুণ করো, অবশ্যই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো আমরা এই যে অঙ্কটি দুইটা রাশি আছে এটার সমাধান করার চেষ্টা করি। তাহলে 6a - 7 আমাদেরকে সাজাতে হবে, দুইটা ব্র্যাকেটের রাশিগুলোকে আমরা পাশাপাশি ব্র্যাকেট আকারে রেখে দিলাম। এবার খেয়াল করো, আমরা যদি এই দুইটা সূত্রের সাথে তুলনা করে এই যে অঙ্কটি দেওয়া আছে করতে চাই, তো কোন সূত্র আমাদের ব্যবহার? তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথম পদ এখানে 6a, এখানে প্রথম পদ 6a মিল পাচ্ছি, দ্বিতীয় পদের এখানে 5 ছিল, দ্বিতীয় পদের আমরা এখানে মিল পাচ্ছি না। প্রথম পদ 6a প্রথম পদের মিল পাচ্ছি, দ্বিতীয় পদ 7 এখানে আছে 5, দ্বিতীয় পদের মিল পাচ্ছি না। তাহলে আমরা আমাদের এই সূত্রে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই প্রথম পদের মিল, দ্বিতীয় পদের মিল থাকতে হবে। কিন্তু এখানে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারবো না, কিন্তু এই সূত্রটা প্রথম পদের মিল আছে, দ্বিতীয় পদের মিল নেই। তদ্রুপ এটাও তাই, প্রথম পদের মিল আছে, দ্বিতীয় পদের মিল নাই।
তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারবো। আর ওখানে সূত্রে মেইন সূত্র দুইটাই প্লাস আছে, এখানে দুইটা প্লাস দুইটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস থাকতে পারে। আমরা এখানে একটু সাজিয়ে নিতে পারি এইভাবে, যদি আমরা সাজাই 6 এ এইভাবে যদি লিখি তাহলে দেখো বুঝো কিনা, বুঝতে তোমাদের সমস্যা আশা করি হবে না। এখানে আমি কি করলাম, এখানে যে কাজটি করলাম মাইনাসটাকে -7 কে ব্র্যাকেটে রেখে এর আগে প্লাস দিয়ে দিলাম, তো প্লাস মাইনাস গুণ করলে আবার মাইনাস হয়ে যাবে। অন্যদিকে আমাদের সূত্রে মেইন সূত্রে দুইটাই প্লাস ছিল, সেই দুইটা প্লাস আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে প্রথম পদ 6 এ, এখানে প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে -7, এখানে প্রথম পদ 6 এ দ্বিতীয় পদ হচ্ছে 5। তাহলে আমরা ওই সূত্রের আলোকে লিখব কি, প্রথমে ছিল x² মানে প্রথম পদের স্কয়ার, তাহলে প্রথম পদ 6 এ, তাহলে 6 এ তার স্কয়ার আমরা ব্র্যাকেট দিয়ে দিব। দুইটা প্রতীক আছে পাশাপাশি, সংখ্যা এবং প্রতীক মিলানো থাকতে পারে, দুইটা প্রতীক থাকতে পারে, তখন আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব গুণের সম্পর্ক হিসেবে থাকলে। তো এখানে প্রথম পদের স্কয়ার তারপর হচ্ছে প্লাস, সূত্রে আলোকে দেখো x² মানে প্রথম পদের স্কয়ার, তাহলে প্রথম পদের স্কয়ার লিখে ফেললাম। তারপর হচ্ছে প্লাস a প্লাস b ইনটু x, a মানে হচ্ছে এটা, b মানে হচ্ছে এটা, এটা a ধরবো এটাকে b ধরবো, তাহলে a প্লাস b, তাহলে -7 হচ্ছে a প্লাস b মানে হচ্ছে 5। আমরা লিখলাম a প্লাস b ইনটু x ছিল, x হলো প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে 6 এ, তাহলে ইনটু দিয়ে আমরা 6 এ লিখে দিলাম। আর হচ্ছে প্লাস ab, a মানে হচ্ছে প্রথম এই দ্বিতীয় পদ দুইটা গুণ করতে হবে, তাহলে -7 ইনটু 5, -7 ইনটু 5। ঠিক আছে, ওই সূত্রের আলোকে আমরা এটা সাজাতে পারছি কিনা। প্রথম পদ ছিল 6 এ, তাহলে প্রথম পদের স্কয়ার, প্রথম পদের স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে প্লাস দিব, সূত্রে প্লাস দিব, তারপর হচ্ছে ab ব্র্যাকেটের ভিতরে ab, a প্লাস b, a মানে এখানে a মানে আমাদের -7, তাহলে সেই a লিখলাম -7, আর b মানে হচ্ছে 5 প্লাস b মানে 5 লিখলাম, তাহলে a প্লাস b ব্র্যাকেটের ভিতরে আমরা লিখলাম, ইনটু হবে x, মূল সূত্রে x ছিল কিন্তু আমরা এখানে x চিন্তা করব, করে আমরা x এর পরিবর্তে লিখব 6 এ, তাহলে আমরা এখানে 6 এ লিখলাম প্লাস ab, a মানে হচ্ছে কোনটা -7 আর b মানে হচ্ছে 5, তো এখানে গুণের সম্পর্ক থাকবে, তাহলে -7 ব্র্যাকেটে দিয়ে ইনটু 5, তাহলে আমাদের হয়ে গেল x² প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। ওই সূত্রের আলোকে আমরা এটা সাজিয়ে নিলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন একটু করে নিব। এখান থেকে আমরা আগের মতো স্কয়ার যদি ভাঙাই ফেলি, 6² মানে 36, আর এর উপর স্কয়ার চলে আসবে, প্লাস এখান থেকে পাচ্ছি হচ্ছে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে -2 পাবো ইনটু 6 এ, আর প্লাস এখানে আমরা যদি গুণ করে দিই তো চিহ্ন গুণ করলে প্লাস হচ্ছে মাইনাস, আর 535 হয়ে যাবে। এখান থেকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পেলাম 36 এর স্কয়ার, এখানে প্লাস মাইনাস মাইনাস হবে, আর 6 দুগুণে 12, অর্থাৎ 12a আর -35। এই হলো আমাদের কাজের যে অঙ্ক ছিল, এই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটি করে ফেললাম। এই অঙ্কটি তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। পাশাপাশি আমরা যে অন্য অঙ্কগুলো করলাম, গুণফলের যে দুইটা সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো আজকে সমাধান করলাম এই ক্লাসের মাধ্যমে, তোমরা অঙ্কগুলো আশা করি সকলে সহজে বুঝতে পেরেছো। এবং এই অঙ্কগুলো, এই নিয়মেরই অঙ্ক আরো কিছু রয়ে গেছে যেগুলো অনুশীলনতে এবং উদাহরণে তোমরা এখন এই অঙ্কগুলো করার চেষ্টা করবে মাত্র এই দুইটা সূত্রের আলোকে। আশা করি তোমরা সকলে করতে পারবে। এই অঙ্কটির মাধ্যমে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।